আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা। তো 2026 সালে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার একটা নতুন, খুব সহজ একটা উপায়। তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে কিভাবে আপনারা এসএসসি রেজাল্ট দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে আমি একটা রিকোয়েস্ট করব, আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনার কাছে নিত্য নতুন আপডেট ভিডিও চলে যায়। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর জেনে নিন কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন। চলুন। আমরা প্রথমেই চলে যাব মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনটি অন করার পরে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। তো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা সার্চ বাটনে গিয়ে সার্চ করব ইন্ডিভিজুয়াল রেজাল্ট বোর্ড। তো বন্ধুরা একটু ভালো করে খেয়াল করে দেখবেন, ইন্ডিভিজুয়াল রেজাল্ট বোর্ড এই নামটি সম্পূর্ণ লেখা হলে একটি সার্চ বাটনে একটি সার্চ করে নেবেন। সার্চ করার পরে একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দুটো ওয়েবসাইট দেখাচ্ছে, যে উপরে যে ওয়েবসাইটটি আছে সেটির উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, যেহেতু নেটটা কানেক্ট থাকতে হয়, একটু নেটের সমস্যা করে। তো এটা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো একটু ভালো করে খেয়াল করে দেখুন যে উপরে লেখা আছে নেম অফ বোর্ড। তো আপনি যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নামটি সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু ময়মনসিংহ বোর্ডের একটি শিক্ষার্থীর রেজাল্ট দেখবো, তো আমি ময়মনসিংহ বোর্ডটি সিলেক্ট করে নিলাম। তো এরপরে নিচে লেখা আছে নেম অফ এক্সিবিশন, এটি উপরে ক্লিক করে নেবেন। এরপরে আপনি এরকম একটি অপশন দেখতে পাবেন, 3 নম্বর অপশনটি আপনি সিলেক্ট করে নেবেন, এসএসসি দাখিল। সিলেক্ট করার পরে নিচে লেখা আছে ইয়ার অফ এক্সিবিশন, আপনি যে সনের পরীক্ষার রেজাল্ট দেখতে যাচ্ছেন সেই রেজাল্টটি আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু 26 সালের রেজাল্ট দেখবো, সেই জন্য 26 সালটি আমি সিলেক্ট করে নিলাম। এরপরে আপনি ইন্ডিভিজুয়াল ডিটেল রেজাল্ট এটি সিলেক্ট করে নেবেন। এরপর একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে আপনি আপনার রোল নাম্বারটি লেখার সময় খুব সতর্কতার সাথে আপনার রোল নাম্বারটি লিখবেন, না হলে কিন্তু আপনি রেজাল্টটি দেখতে পাবেন না। তো আপনি রেজাল্টটি দেখার জন্য অবশ্যই আপনার রোল নাম্বারটি খুব সতর্কতার সাথে লিখতে হবে। তো এরপর নিচে লেখা আছে রেজিস্ট্রেশন নম্বর। তো আপনি এখন রেজিস্ট্রেশন করার জন্য আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবেন। তো রেজিস্ট্রেশন নাম্বারটি লেখার সময় অবশ্যই সতর্ক থাকবেন। তো রেজিস্ট্রেশন নাম্বারটি আমার লেখা হয়ে গেল। এরপরে কালো চকের উপর লেখা আছে কয়েকটি সংখ্যা। তো এই সংখ্যাটি ভালো ক্লিয়ার যদি না বোঝা যায়, তাহলে লাল রঙের যে চক আছে সেটার উপর ক্লিক করলে আপনারা আবার এই সংখ্যাটি দেখাবে। দেখুন এখানে যে সংখ্যাটি লেখা দেখা যাচ্ছে 1996, আমি এটা লিখে নিলাম। এরপরে ভিউ রেজাল্টের উপর ক্লিক করে আমি রেজাল্টটি দেখতে পারবো। তো বন্ধুরা, যেহেতু এটা 2026 সালের রেজাল্ট এখনো বের হয় নাই, সেজন্য দেখাচ্ছে না। তো আপনারা যেভাবে ভিডিওটি দেখছেন ঠিক সেম এইভাবে যদি আপনার রেজাল্টটি দেখতে চান, তাহলে অবশ্যই দেখতে পারেন।